নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। দুয়ারে ভোট এবং এই ভোটকে কেন্দ্র করে ভোট বৈতরণী পার করতে কার্যত এবার ময়দানে রয়েছে শাসক থেকে বিরোধী, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার শাসক দল নজরে রয়েছে আপকি বার 400 পার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে মুখ চাইছেন মোদীকেই। কিন্তু সেই জায়গায় এবার লক্ষ্য করা যাচ্ছে যে সেই জায়গায় এবার নজরে রয়েছে জনজাতি ভোট। রাজ্যে সেই চিত্র, জনজাতি ভোটকে কেন্দ্র করে কার্যত এক প্রকার ঝাঁপাচ্ছে শাসক দল বিজেপি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার জনজাতি ভোটের লক্ষ্যে আইপিএফটির সঙ্গে বৈঠকে বসেছেন বিপ্লব কুমার দেব। পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের বৈঠক আইপিএফটির সঙ্গে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে জনজাতি গোষ্ঠীর 4 নেতার সঙ্গে রণকৌশল নিয়ে কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে এই ক্ষেত্রে বিস্তারিত কি রয়েছে জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, কি বলছে শুনবো। সুপ্রীতি, যে খবর রয়েছে যে বিপ্লব কুমার দেবের সঙ্গে আইপিএফটির বৈঠক, এবং সেই বৈঠক কার্যত এক প্রকার রণকৌশল গোছাতে যে প্রস্তুত রয়েছে তা কিন্তু বলাই বাহুল্য, কিন্তু সেই বৈঠকে আদতে কি উঠে এসেছে যদি একটু বলো। এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা ভোটই হচ্ছে একমাত্র লক্ষ্য এবং টার্গেট। আর এই ভোটকে কেন্দ্র করে কিন্তু শাসক দল প্রতিটা মুহূর্ত করছে একের পর এক বৈঠক, এবং এই বৈঠকগুলোর মধ্য দিয়ে রণকৌশল কার্যত পক্ষে স্থির করা হচ্ছে। এবার দেখো, সব বৈঠকের ক্ষেত্রে আমরা কি দেখছি যে কেন্দ্রীয় যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে কিন্তু সলা পরামর্শ করে তবে এক পা ফেলছেন বিজেপি রাজ্য নেতৃত্বরা। তার আগে কিন্তু কেউই কোনো রকম ভাবে এগোচ্ছেন না। সেন্ট্রালের পক্ষ থেকে যা যা দেওয়া হচ্ছে, যা যা বক্তব্য দেওয়া হবে কেন্দ্রের নেতৃত্বদের তরফ থেকে, সেই মতন ভাবে রাজ্য নেতারা কাজ করবেন। কিন্তু তারপরে রাজ্যের এই মুহূর্তে বিজেপির পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব দেব, তিনি কিন্তু একের পর এক প্রচার সভা থেকে শুরু করে জনসভাতে তিনি অংশগ্রহণ করছেন, তাকে আরো জোরদার করছেন, এবং বিজেপির যে অঙ্গ সংগঠনগুলি রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তিনি বৈঠক চালিয়ে যাচ্ছেন। আজকের সকালের ভীষণই গুরুত্বপূর্ণ যে ছবি দেখা যাচ্ছে, বিপ্লব কুমার দেব তিনি নিজেও পোস্ট করেছেন, এবং তার পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি যে আইপিএফটি যার নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেছেন, আজকে সকালেই বসেছিলেন বিপ্লব দেব। এবং এই যে বৈঠক, সেই বৈঠককে ঘিরে কি উঠে এসছে একটা সব থেকে বড় প্রশ্ন রাজ্যবাসীর মনে। সেই জায়গাতে দাঁড়িয়ে যে খবর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, এখন মথার উপরে যদি আমরা বলতে পারি যে মথা যেরকম ভাবে পূর্ব আসনে তারা জোটবদ্ধ হয়ে বিজেপির টিকিটে লড়ছে কৃতি সিং দেববর্মা, এবং তারা যেমন ওদিক থেকে একটা রয়েছে ভরসা পাহাড়ের ক্ষেত্রে জমি যাতে দখল করা যায়, কিন্তু তারপরও কোথাও একটা গিয়ে সেই ভরসাটা যে বিশাল অঙ্কের বা বিশাল মতো নেই, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে আজকের এই বৈঠক। এবং আজকের বৈঠকের মধ্যে বিজেপির জোট সঙ্গী আইপিএফটি আমরা সকলেই জানি ছোট শরিক, এই ছোট শরিকের সঙ্গে আজকে বৈঠক হলো। লোকসভা ভোটের রণকৌশল স্থির করতেই বৈঠক, অর্থাৎ আইপিএফটি আগামী দিনে কিভাবে তারা প্রচার করবেন, তারা যেহেতু বিজেপিরই পাস, কিভাবে তারা এগোবে, কিভাবে তারা তাদের ভোট যাতে প্রভাব পড়ে ভোট বাক্সে, সেই দিকটাকে নির্ধারণ করার জন্যই আজকের বৈঠক। তবে বিপ্লব কুমার দেব তিনি নিজে সামাজিক মাধ্যমে যেমনটা জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই এই আমরা এগিয়ে চলেছি, এবং রাজ্যের দুটি আসনের রেকর্ড পরিমাণে জয় সুনিশ্চিত করার জন্য, অন্যদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীর পদে আবারও বসানোর জন্য যে কার্যপ্রণালী নেওয়া হয়েছে তার মতন ভাবে আমরা এগিয়ে চলেছি, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী রয়েছে যে দুটি আসনেই পদ্মফুল ফুটবে। এবং আইপিএফটি দলের আজকে তার জন্য এই বৈঠক দলের সাথে, যেখানে ছিলেন সভাপতি প্রেম কুমার রিয়াং, ছিলেন দলের অন্যান্য পদাধিকারীরা ছিলেন, তারা প্রত্যেকে কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। তবে দেখুন, রাজ্যের কিন্তু আইপিএফটির একজন মন্ত্রীও রয়েছেন, মন্ত্রী রয়েছেন শুক্লাচরণ নোয়াতিয়া। সেই শুক্লাচরণ নোয়াতিয়াকেও কিন্তু বিভিন্ন সময় দেখা যায় মথার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে প্রচার বলো, বিভিন্ন ক্ষেত্রে বিমানবন্দরে বলো, তাকে কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় পরিলক্ষিত হয়। অর্থাৎ সব দিক থেকে জনজাতি ভোট বাক্সে কিভাবে প্রভাব ফেলা যায় লোকসভার আগ মুহূর্তে, সেদিকটাকে এক প্রকার নিশ্চিত করার জন্যই একদিকে মথার সঙ্গে জোট, অন্যদিকে এবার আইপিএফটি অর্থাৎ বিজেপির ছোট শরিক, তাদের সঙ্গেও কিন্তু যথেষ্ট পরিমাণে এবার আলোচনার মধ্য দিয়ে রণকৌশল স্থির করা হচ্ছে। ভোটকে টার্গেট করেই কিন্তু এই রণকৌশল স্থির হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। স্বাভাবিক।
একদমই। সুপ্রীতি, একটি বিষয় জানতে চাইবো, এই যে আজকে বিপ্লব কুমার দেবের সাথে আইপিএফটির বৈঠক, স্বাভাবিকভাবেই তো বলা যায় যে আইপিএফটি এবং বিজেপি এক জোট সঙ্গী, তো সেই জায়গায় দাঁড়িয়ে সম্প্রতি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে মথার সঙ্গে কার্যত জোটে গিয়েছেন বিজেপি, কিন্তু তাহলে কি বলা যায় যে আইপিএফটির সঙ্গে আজকের এই বৈঠক কার্যত মথার উপর এক প্রকার ভরসা রাখতে পারছে না বিজেপি, কি বলবে? হ্যাঁ, কোথাও গিয়ে দেখো এটাই মনে হচ্ছে। কারণ মথার দেখো মথার উপরে একটা ভরসা আহ, রাখাটা এই মুহূর্তে দরকার। কারণ পূর্বের ভোট, পূর্বের আসলের ভোট, পূর্বে দেখো বা পাহাড়ের কথাই যদি বলি, বিজেপির সমতলে যে প্রভাব রয়েছে, সেই প্রভাবটা কিন্তু বিজেপির পাহাড়ে নেই। পাহাড়ে প্রভাব কাদের রয়েছে? মথার। পাহাড়ে কিন্তু 1 ইঞ্চিও জমি সেই জায়গাতে মথা ছাড়বে না। তার জন্য কি করতে হবে? মথার সেই জায়গাতে ভাবনা চিন্তা করে এই যে ত্রিপাক্ষিক চুক্তি, আমরা অনেক কিছু দেখলাম, রাজনৈতিক মহলে অনেক জলঘোলা হলো, গোমতী নদীতে অনেক জল গড়িয়ে গেল। তারই পর কিন্তু আমরা দেখতে পেলাম কি যে না, এবার পূর্বের যিনি প্রার্থী হলেন তিনি রাজ পরিবারেরই সেই সদস্য এবং তিনি বিজেপি টিকিটে লড়াই করছেন। অন্যদিকে মথার জোট হয়ে যাওয়া, এই যে বিষয়গুলো আমরা কার্যকর পক্ষে পরিলক্ষিত করলাম, সেই জায়গাতে দাঁড়িয়ে মথা তো ওই দিকটাতে তো রয়েছে, কিন্তু তারপরেও এখনো কিন্তু মথার যে অবস্থান, সেই অবস্থান নিয়ে অনেকেই রাজনৈতিক ভাবে যেমনটা দাবি করা হচ্ছে যে যারা জনজাতির অংশের মানুষজন রয়েছে তারাই কিন্তু এখনো বুঝে উঠতে পারছেন না যে কি তারা তাদের দল বা তাদের প্রতিষ্ঠাতা করতে চলেছেন। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে সেই সমস্ত ভোটাররা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়ে পড়ে, সেই সমস্ত ভোটারদের ভোটও যাতে বিজেপির পতাকা তলেই পড়ে, সেই দিকটাকে মাথায় রেখেই কিন্তু আইপিএফটির সঙ্গে অধিকভাবে জোর দেওয়া হচ্ছে। সারা বছরের কথা যদি বলো, ভোট না থাকলে আইপিএফটিকে কিন্তু খুব একটা দেখা যায় না রাজনৈতিক মাঠে, বা তাদের কোনো সংগঠন, তাদের কোনো মিটিং মিছিল কোনোটাই কিন্তু আমরা দেখতে পাই না সারাটা বছর। শুধুমাত্র ভোট এলেই তাদেরকে দেখা যায়। এভাবে কি আর একটা ভোট বৈতরণী পার হওয়া সম্ভব? লোকসভা ভোট যেহেতু, সবারই একটা না একটা ভয় থাকবে, কোথাও না কোথাও যে যতই বড় দল হোক না কেন, কনফিডেন্স কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং তার সঙ্গে মানুষ লাস্ট যে সুপ্রীতি, তাহলে কি বলা পূর্বের হয় যে মানুষ লোকসভা সাধারণ ভোটকে সামনে জনতা, রেখেই কার্যত এবার আইপিএফটি কে কাছে টানার চেষ্টা করছে? এটাই এটাই সেটাই আমি তোমাকে বলতে চাচ্ছিলাম যে লাস্ট যেহেতু মানুষ গণদেবতা ভোট দেবে, তাই আইপিএফটি কে এবার কিভাবে কাজে লাগানো যায়। আইপিএফটি তো যারা জড়িত রয়েছে তাদের সঙ্গেই রয়েছে, কাজে লাগার নতুন ভাবে কোনো কিছু নেই, কিন্তু কিভাবে তাদেরকে কাজে লাগানো যায়, কিভাবে তাদেরকে দিয়ে দেন বাকি ভোটার যে ভোট রয়েছে সেটাকে বাগে আনা যায়, এইটাই হচ্ছে এখন এই মুহূর্তের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এক প্রকার বলা যায় আজকে বিজেপির পক্ষ থেকে যিনি প্রার্থী অর্থাৎ প্রাক্তন রাজ্যের মন্ত্রী বিপ্লব দেব, তিনি কিন্তু বৈঠক করলেন। বৈঠকে আগামী দিনে রণকৌশলী যে একেবারে স্থির করা হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো মহলেরই। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আইপিএফটি কে কাজে লাগানোর জন্য এবার ভাবনা চিন্তা চলছে বিজেপির উপর মহলেরও। দাদাজি, একদমই। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল, এবং ইতিমধ্যে যেটা খবর রয়েছে যে জনজাতি এক প্রকার মথার উপর ভরসা রাখলেও কিন্তু সেই জায়গায় এবার আইপিএফটি কে কিন্তু কাছে টানার চেষ্টা করছে কার্যত। আজ জনজাতি ভোটারকে সামনে রেখে আইপিএফটির সঙ্গে বৈঠকে বসেছেন বিপ্লব কুমার দেব। জনজাতি গোষ্ঠীর 4 নেতার সঙ্গেই রণকৌশল নিয়ে কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।